জানোস বল্টু, আমার যে গার্লফ্রেন্ড আছে কুদ্দুস, ওর কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বলছে। আমি নাকি খারাপ, আমার বন্ধুরা নাকি বাটপার। কি কইলি? দাঁড়া, আজকে আমার একদিন কি কুদ্দুসের একদিন। আজকে কুদ্দুসের খবর আছে, চল আমরা দুজন মিলে কুদ্দুসকে মেরে আসি। চল। আচ্ছা, আমরা যে কুদ্দুসকে মারতে যাইতেছি, এই কুদ্দুসটা কে? আমার গার্লফ্রেন্ডের বাপ। চাচা এই নেন মিষ্টি খান, আমি সরকারি চাকরি পাইছি। তা সরকারি চাকরি পাইছস, ভালো কথা। তোরে একটা উপদেশ দেই। কি উপদেশ? সরকারি চাকরি করে জীবনে উন্নতি করতে চাইলে খালি বেতনের আশায় বসে থাকলে হবে না, একটু ঘুষ খাইতে হইব। এই যে দেখ এত বড় বাসা, আমার কোটি কোটি টাকা, এগুলো সব ঘুষের টাকাই করা। শুধু বেতন দিয়ে কি আর সংসার চলে? তা তুই কিসে চাকরি পাইছস? দুদক মানে দুর্নীতি দমন কমিশনের। দেন 30 লাখ দেন। আমি তো তোর চাচা, আমার থেকে একটু কম রাখ। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আচ্ছা, আমি কি কালা? না। আমারে কি দেখতে বান্দরের মতো লাগে? না। আমার চরিত্র কি খারাপ? আরে না। তাইলে রিমন আমারে এইটা কইলো কেন যে আমি নাকি তোর মতো দেখতে? একটা খুশির খবর আছে। কি খবর? তোমার ছবি না আমার আম্মুকে দেখাইছিলাম, আমার আম্মু অনেক পছন্দ করছে। কিন্তু আমি তো রাজি না। কেন? আরে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো, তোমার আম্মুরে কেন? সাধু বাবা, আমার হাত দেখে আমার ভবিষ্যৎটা বলে দেন তো। তোর হাত দেখে যা বুঝলাম, তুই তো জান্নাতে যাবি। তাই নাকি বাবা? আমি তাহলে গেলাম। আরে দাঁড়া, তোর হাত দেখে ভবিষ্যৎবাণী করলাম, তুই আমারে কিছু দিবি না? আপনারে পুরা বাংলাদেশ দিয়ে দিলাম। ওই বাংলাদেশ কি তোর বাপের? তা জান্নাত কি আপনার বাপের? কিরে হাসতাছস কেন? একটা বাংলা সিনেমা দেখে আসলাম। এখানে হাসির কি হইল? আরে সাকিব খানকে ঘুম থেকে টেনে তুলে শাবনূর বলছে, ওগো তোমার ঘুমের ওষুধ খেয়ে নাও। বাবা, আমি কিন্তু টুনিকেই বিয়ে করব, তুমি আমাকে বাধা দিও না। তোর যা ইচ্ছা করিস, তবে একটা কথা মনে রাখিস, আমি তোর জন্য যে মেয়েকে দেখে রাখছি, সে মেয়েকে বিয়ে করলে তার বাবা যৌতুকে 10 লাখ টাকা দিবে। হ্যাঁ টুনি, আমাদের বিয়ে মনে হয় আর হবে না। আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার বাবা কিছুতেই মানলো না। কিরে বল্টু, শুনলাম তোর দাদা নাকি কালকে মারা গেছে? কালকে মারা গেছে। কেমনে মারা গেছে? আরে দাদাই নিচে নামতে গিয়া সিঁড়ি থেকে পড়ে গেছে, এরপর মাথা ফাইটটা অনেক রক্ত বের হইছে। ডাক্তারের কাছে নেয়ার পর ডাক্তার বলছে রক্ত জোগাড় করতে, শরীর থেকে নাকি সব রক্ত বের হয়ে গেছে। কিন্তু সমস্যা হইলো আমরা কেউ জানি না দাদার রক্তের গ্রুপ কি, এই জন্য রক্ত জোগাড় করতে পারি নাই, আর দাদা মারা গেছে। কিন্তু তোর বাসার সবাই দেখি কান্নাকাটি করতেছে, তুই করস না কেন? আরে আমি কেমনে কান্নাকাটি করবো? মরার সময় দাদা আমারে যে কথা বইলা গেছে সেটা মনে করে নিজেকে কন্ট্রোল করি। তোর দাদা কি বইলা গেছে? বলছিল, বল্টু বি পজিটিভ, বি পজিটিভ। আরে বলো, তোর দাদা তোরে পজিটিভ হইতে বলে নাই, তোর দাদা উনার রক্তের গ্রুপ বলতাছিল। ভাই আমার একটা ভালো দেখা শার্ট দেন তো। ভাই এটা তো লেডিসের দোকান। তাহলে আমার একটা ভালো দেখা লেডিস দেন। কিরে দৌড়াইতাছস কেন? আর কইস না, বাড়িতে 100 টাকা হারাইছে। আমার মা ওই 100 টাকা না খুঁজে আমাকে খুঁজতেছে। বল্টু, আমি শুনলাম তুই নাকি সিগারেট খাস। তুই কি জানোস না সিগারেট খেলে আয়ু কমে? আচ্ছা স্যার, কি করলে আয়ু বাড়ে? তুই বেশি বেশি হাসবি, তাহলে তোর আয়ু বাড়বো। এরপর থেকে তাহলে আমি হাসতে হাসতে সিগারেট খাবো। আচ্ছা বল্টু, বলতো স্যাররা ছাত্রদের মারলেও ছাত্ররা স্যারদের মারতে পারে না কেন? স্যার আপনার একটা প্রবাদ বাক্য বলি, কুত্তায় মানুষের কামড়াইলে মানুষ কখনো কুত্তারে কামড়ায় না। তোর টিফিন যে খেয়ে ফেলেছি, বাসায় যে আবার আমার নাম বলিস না। ঠিক আছে স্যার, বাসায় যে আমি বলবো একটা ভুটকা টাকলা কুত্তায় আমার টিফিন খেয়ে ফেলেছে।